বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না থেকে। আর আজকে আমার হাজব্যান্ড 2টা ইলিশ মাছ নিয়ে এসেছেন। তো আমাদের আসলে অনেক দিন পরে ইলিশ মাছ আনা হয়েছে। তো ইলিশ মাছের তো দাম অনেক বেশি, তো আমাদের তারপরও মিডিয়াম সাইজের 2টা ইলিশ মাছ নিয়ে এসেছেন। তো আজকে ইলিশ মাছ ভাজা করব দুপুরবেলা। আর ইলিশ মাছটা আসলে আমার আর আমার হাজব্যান্ডেরই অনেক বেশি পছন্দ। আর আমার ছেলে আর আমার বড় মেয়ে ওরা দুইজনও খায়, তবে ইলিশ মাছ ভাজাটা খায়, রান্না করলে খেতে চায় না। তো যাই হোক, আমি এখন ইলিশ মাছগুলো কেটে নিয়েছি, 2টা ইলিশ মাছই কেটে নিয়েছি। আর আজকে আমি কালা ভুনা রান্না করব গরুর মাংসের। তো গরুর মাংসের কালা ভুনাটা তো আমার কয়দিন পর পরই রান্না করতে হয়। তো আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আমার ছোট মেয়ে খুবই পছন্দ করে। তো আজকেও আমার ছোটো মেয়ের পছন্দেই আমি গরুর মাংসের কালা ভুনাটা রান্না করতেছি, কারণ আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন। তো আমার ছোটো মেয়ের জন্মদিন হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখে। তো এটা হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখের ভিডিও। আর আজকে হচ্ছে 7 তারিখ। তো এই তো আজকে সেই ভিডিওটা শেয়ার করব। তো এখানে আমি কালা ভুনাটা বসিয়ে দিয়েছি। তো আমি তো মানে সব ধরনের মশলা হাতে মেখে তারপরে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি মাংসটা। নিয়ে তারপরে এই তো বাগার দিয়ে আমি এই ননস্টিক হাঁড়িটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন জাল করতে করতে একদম মানে ভাজা ভাজা মতো করে ফেলবো। একদম কালো 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 যখন হয়ে যাবে তারপরে নামিয়ে ফেলবো। তো এখন এই তো জাল করব অনেকক্ষণ ধরে। তো আমি মিডিয়ামের থেকেও লো হিটে বসিয়ে রেখেছি, আস্তে আস্তে করে জাল হবে। আর পাশের চুলায় আমি ডাল বাগার দিয়ে দিচ্ছি। তো আসলে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তো আসলে তেমন কিছু করা হয় না। তো ওর পছন্দের খাবারের কথাই বলা হয়েছিল যে তুমি কি খেতে চাও। তো আমার মেয়ে বলেছে যে ও কালা ভুনা খেতে চায়, সাদা ভাতে কালা ভুনা দিয়ে খাবে। তো আমি পোলাও করতে চেয়েছিলাম, তো ও বলছে যে না, পোলাও খাবে না, কালা ভুনা হলেই ওর হবে। তো এই কারণে কালা ভুনাটাই করে নিচ্ছি। দুপুরবেলা তেমন কিছু করব না, কালা ভুনাটা করছি আর ডাল রান্না করব আর করলা ভাজি করব। তো এই তো এগুলোই করব। আর ইলিশ মাছ ভাজতেছি 2 পিস আমার আর আমার হাজব্যান্ডের জন্য। যেহেতু মাংস থাকছে, তো মাংস থাকলে তো বাচ্চারা মাছ খাবে না। তো এই কারণে আমি আর আমার হাজব্যান্ডের জন্য 2 পিস ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছটা সাইজে ছোট হলেও খেতে কিন্তু বেশ মজাই আছে। ইলিশ মাছ ভাজা করে খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। তো এই তো আমার কালা ভুনাটা এভাবে রান্না হচ্ছে। তো আস্তে আস্তে করে আমি একটু পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আর কালা ভুনা রান্নাটা সবাই পারে, আর তাছাড়া আমার চ্যানেলেও আমি অনেকবার শেয়ার করেছি। তো আসলে জাস্ট মানে একটু দেখাচ্ছি, মানে কোনো রেসিপি না। তো মাঝে মাঝে একটু জাস্ট মানে একটু একটু রেকর্ড করেছি। তো এই তো। আর আমার মেয়ের জন্য একটা কেক আনা হবে। তো আমার মেয়ে যেহেতু কেক খেতে চেয়েছে, তো ওর গত জন্মদিনেও কেক আনতে চেয়েছিলাম, কিন্তু ও খেতে চায়নি। ও বলেছিল যে না, ও কেক খাবে না। তো এবার আবার ও বলছে যে না, কেক খাবে। তো এই কারণে একটা কেক আনা হবে বিকালবেলা। তো আর ওর পছন্দের কয়েকটা খাবার অর্ডার করা হবে। তো এই আর কি, মানে খুব সিম্পলভাবে আর কি জন্মদিন। যেহেতু ও ছোট মানুষ, তো ও যেরকম চাই, যেভাবে মানে যা যা খেতে পছন্দ করে সেভাবেই করা হবে, এতটুকুনি আর কি। আর আমার অন্য ছেলে মেয়ের জন্মদিনেও আমি এভাবেই করি, মানে ওরা যেটা খেতে চায় সেটা বাসায় তৈরি করি, অথবা দেখা যায় যে বাইরে থেকেও কিছু অর্ডার করা হয়। তো ওদের খাবার পছন্দের খাবারই তৈরি করা হয়। তো এভাবেই ওদের জন্মের দিনটা আর কি আমরা করি। তো আসলে পালন করা বলতে তেমন কিছু করা হয় না, জাস্ট ওদের পছন্দের খাবারটা রান্না করে দিই, বাস এতটুকুনি। আর আমার ছেলে আর আমার বড় মেয়ে তো ওরা কেক খায় না, ওরা মানে কেক পছন্দ করে না, মানে ওদের জন্মদিনে কেক আনাটা ওরা পছন্দ করে না। এখন যেহেতু ওরা বড় হয়ে গিয়েছে এই কারণে তো ওদের জন্মদিনে কেক আনা হয় না। তো আমার ছোটো মেয়ে যেহেতু এখনও
মানে অতটা বড় হয়নি, তো এই কারণে ওর জন্মদিনেই শুধু কেক আনা হয়, তাছাড়া আর কারোর জন্মদিনে কেক আনা হয় না। তো এই তো আমার কালাভুনাটা রান্না হয়ে গিয়েছে। তো এই তো আমি একটু ডেকোরেশন করে রেকর্ড করে নিচ্ছি। তো মজাদার কালাভুনা তো খুব সিম্পলভাবে আমি রান্না করি, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আর আপনারা প্লিজ আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা বা আমার চ্যানেল মানে আমার ভিডিও যারা দেখছেন বা দেখবেন, তারা প্লিজ আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের জন্য সুস্থভাবে দুনিয়াতে নেক হায়াত নিয়ে বেঁচে থাকতে পারে। মহান আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে নেক হায়াত দান করেন, আমিন। আসলে বাচ্চারা সুস্থভাবে দুনিয়াতে বেঁচে থাকাটাই সবচেয়ে বড়। তো এই তো এখন এই তো আমরা খাওয়া দাওয়া করে নিব, নিয়ে তারপরে বিকালবেলা যাবে কেক আনতে। তো কেক আনার পরে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার ভিডিওটি দেখার জন্য, তো আপনারা দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন আপু ভাইয়ারা বা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। তো আসলে জন্মদিনটা অনেকে অনেকভাবে পালন করে থাকে, তো আমাদের ক্ষেত্রে এরকমই হয়। আর আমার হাজব্যান্ডের যখন জন্মদিন আসে তখন দেখা যায় যে আমরা হয়তোবা বাইরে খেতে যাই, অথবা বাইরে থেকে খাবার অর্ডার করা হয়, অথবা বাসায় মানে পছন্দের খাবার তৈরি করি, তো এভাবেই করা হয়। আর এই তো এখানে আমি উস্তা ভাজিটা করে নিয়েছি। আর যেহেতু সাদা ভাত করেছি, তো এই কারণে এই উস্তা ভাজিটাও করলাম, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে উস্তা ভাজিটা। তো এই তো আর দিয়ে দেবো না, ডালটাও রান্না করে নিয়েছিলাম। আসলে বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি, তো বাচ্চারা যাতে খুশি হয় সেভাবেই আমরা করতে পছন্দ করি। তো এই তো এখন এই যে সন্ধ্যার পরে কেক আনা হয়েছে একটা। তো এই কেকটা আমার মেয়ের পছন্দের কেক, এটা খুবই পছন্দ করে আমার মেয়ে। তো এটা হচ্ছে চকলেট অ্যান্ড ভ্যানিলা মিক্স একটা কেক। তো খেতে তো অনেক মজার ছিল কেকটা, খুবই মজার ছিল এই কেকটা। তো ওর জন্মদিনে এই কেকটাই আনা হয়, আগেও আনা হয়েছিল। তো খুবই মজার একটা কেক। তো এখন এই তো আমার মেয়ে কেকটা কেটে নিবে, নিয়ে তারপরে ও খাবে, তারপরে সবাইকে দিয়ে দিব। তো এই তো এখন আমার মেয়ে কেকটা কেটে নিচ্ছে। তো এই তো কেকটা কেটে ও নিয়ে নিচ্ছে, ওর একটা বাটিতে করে ও নিয়ে নিচ্ছে, নিয়ে তারপর খেয়ে নিবে। তো এই যে ভিতরেটা চকলেট মানে লেয়ার লেয়ার করা আর কি। তো খেতে অনেক মজা ছিল। তো তারপরে আমি কেটে কেটে সবাইকে দিয়ে দিচ্ছি। আর আমার ছোট ভাইকেও বলেছিলাম, ও এসেছিল, তো আমরা সবাই মিলে আর কি একসাথে আর কি খাওয়া দাওয়া করলাম। কেক কেক খাই দেখুন মজা লাগবে, ওসব অন্য জায়গার থেকে খাইলে ভালো লাগবে। এটার দাম আসলে কিন্তু এটার দাম 950 টাকা। তো এই তো আমি এখন কেকটা কেটে দিয়ে দিচ্ছি সবাইকে, আমার ছেলেকে দিচ্ছি, তারপর আমার বড় মেয়েকেও দিচ্ছি। তো আমার ছোট মেয়ের বার্থডে ছিল। 1050ই আছে, 950 এমনি। তো এই তো এখানে আমার এমনি মেয়েকে কেক ভালো কেটে লাগে না নিচ্ছে কেক। তারপর আমিও এক পিস খাবো, তো আমার কাছে তো অনেক ভালো লেগেছিলো, তো আমি এক পিস খেয়েছিলাম। আসলে আমাদের তো এখনও এ ধরনের ক্রিম জাতীয় জিনিস খাওয়াটা ঠিক না, তারপরেও দেখা যায় যে সবসময় তো খাওয়া হয় না, মাঝে মাঝে যদি 1-2 পিস খাওয়া হয় তাহলে মনে হয় না যে খুব একটা সমস্যা হবে।
তো যাই হোক, কেক খাওয়া হলো। এখন এই তো আমার মেয়ের জন্য ওর পছন্দের বার্গার আনা হয়েছে, আর এই তো এখানে মিট বক্স। তো এটাও ওর পছন্দ, তো এই কারণে এগুলো আনা হয়েছে। তো এগুলো ও খাবে, ওর রাতের ডিনারও হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। তো আমার মেয়ের জন্য আপনারা প্লিজ দোয়া করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ।